হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আমরা মংলা গিয়েছিলাম এবং মংলার সিজন 2 নিয়ে চলে আসছি। মংলার আরেকটি স্পটে গিয়েছিলাম, সেটি হচ্ছে মংলা বন্দর। এই মংলা বন্দরে যেতে তুমি তো প্রাকৃতিক হাওয়া এবং প্রাকৃতিক গাছ, শুধু প্রকৃতির সাথে তোমার দেখা হবে। এবং এর আগের ভিডিওতে বলেছিলাম মংলার সাথে কক্সবাজার বা চট্টগ্রামের কিছুটা মিল আছে, কারণ এখানে বালু এবং হচ্ছে পানির এটা মিল আছে। মংলা বন্দরে বালুর সাথে গাছপালাও আছে, তোমরা যাও এবং খুব উপভোগ করতে পারবে। মংলা হচ্ছে, আমি জানতাম না মংলা বন্দরে এরকম একটা সুন্দর স্পট আছে। আমি গিয়ে এই প্রথমবার দেখলাম মংলা বন্দর এত একটা সুন্দর একটা জায়গা। প্রথমে আমরা এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পরে এখানে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, দূরে দূরে দেখাই যাচ্ছে বড় বড় ভবন উঠতেছে এবং মোটামুটি সুন্দর। এবং এইদিকে অন্তত দিনের বেলা, রাতের কথা তো বলতে পারবো না, অবশ্যই রাতের দিকে অনেক নির্জন থাকে, লোকের আনাগোনা অবশ্যই আছে। এবং এইখানে সরকারিভাবে কিছু গাছ রোপণ করা হয়েছে এইখানে প্রাকৃতিক নিদর্শন আরও বাড়ানোর জন্য। আপনারা যদি মংলা বন্দরে যান, মংলা বন্দরে যাওয়ার পরে যেটা দেখবেন সেটা হচ্ছে বিভিন্ন বালুর চর, এবং এইখান থেকে শুরু হয়েছে এই যে জাহাজ। আমরা খুব স্পিডে যাওয়ার জন্য জাহাজগুলো খুব বেশি দেখা যাচ্ছে না। এইখানে জাহাজে একটার পর একটা ঘাঁটি, এখানে জাহাজ থেমে আছে, ছোট থেকে বড় ধরনের বিভিন্ন ধরনের জাহাজ থেমে আছে। বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলে রাখি, এই মংলা বন্দরে হচ্ছে যেখানে ফেরিঘাট, এই ঘাট থেকেই কিন্তু সবাই নদীর ওপারে যায়, এবং নদীর ওপারে আছে খুলনা বন্দর শুরু হয়। আর এই সাইডে এটা হচ্ছে মংলা, মানে বাগেরহাটের মধ্যে। এর পাশাপাশি হচ্ছে খুলনার পাশাপাশি এইখান থেকে এই আমরা যে জায়গাটাকে যাচ্ছি, পাশে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই পাশের রাস্তা থেকেই সবাই বোটে করে করে করমজাল যায়। এবং এই করমজালে কিন্তু একেবারে খোলা প্রকৃতি তো অবশ্যই আমরা দেখবই, তার পাশাপাশি জীবজন্তু, বাঘ, সিংহ, হায়না এইগুলো বেশি দেখা যায়। যেহেতু আমরা খুব বৃষ্টির সিজনে গেছিলাম এবং এখানে যাওয়াটা তখন অ্যালাউ ছিল না। বাই দ্য ওয়ে, আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াইয়া চা খেয়ে নিয়েছিলাম, কারণ প্রচুর বৃষ্টি ছিল এবং এই বৃষ্টিতে আমাদের গলা বসে গিয়েছিল। এরপরে আমরা গিয়েছিলাম একেবারে যে কর্নারে, একেবারে শেষ কর্নারে, মানে যেখানে এই মংলা বন্দরে একেবারে সমুদ্রের শেষ কর্নার। এইখানে দেখাই যাচ্ছে যে এই পাশে সব সমুদ্র, আমরা শেষ কর্নারটা আসছি। এইখানে অবশ্য একটা ক্লাব তৈরি করা হয়েছে, যে ক্লাবটা এখনও উদ্বোধন করা হয় নাই। এইখানে বিভিন্ন ধরনের ছোট ছোট বালু তোলার যে জাহাজ থাকে, বিভিন্ন ধরনের বালু তোলার জাহাজ দেখা যাচ্ছে, বা বালু তোলার ট্রলার দেখা যাচ্ছে। এইখানে গেলে বস এত মজা লাগবে, এখানে যে প্রাকৃতিক দৃশ্যটা না, জাস্ট মন জুড়ে যাবে। এখানে আরেকটা কথা বলে রাখি, ওই যে মেঘগুলো কিন্তু কালো 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 মেঘ, এইটা আস্তে আস্তে মনে হচ্ছে ধেয়ে আসতেছে, আস্তে আস্তে ধেয়ে আসতেছে, এরকম একটা মানে এই জায়গাটা। আমরা যখন কিছুক্ষণ দাঁড়াইছিলাম, কিছুক্ষণের মধ্যে দেখতেছি এই জায়গাটা কিছুটা অন্ধকার হয়েছে। কিছুটা অন্ধকার হইতে 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 আমরা আর কিছুক্ষণ দাঁড়াইছিলাম এবং আমরা ছবি তুললাম, এখানে ভিডিও করছিলাম, হাঁটাহাঁটি করে দেখছিলাম আমরা কিভাবে দেখতেছিলাম যে কিভাবে জাহাজে যাওয়া যায় কিনা। তবুও এখানে মানে স্বাভাবিক না লাগার জন্য আমরা উঠি নাই আর কি। এইখানে এই যে মানে কিছু সময়ের মধ্যে দেখলে এই যে মানে আকাশটা কেমন কালো হয়ে গেছে, আমরা এই আকাশ কালো হওয়ার সাথে সাথে এই কালো মেঘের সাথে দৌড়ে দৌড়ে বৃষ্টি আসতেছে। মানে আমরা বাইক দিয়ে যাচ্ছি আর মনে হয় আমাদের পিছনে দৌড়ে দৌড়ে এসে এই যে বৃষ্টিগুলো লাগতেছে এই যে মেঘের জন্য। তো প্রকৃতি আসলে যেমন সুন্দর তেমন অনেক ভয়ঙ্কর, এই জায়গাটা থেকে বুঝতে পারলাম। এবং প্রকৃতি সব থেকে বেশি পরিবর্তনশীল। অবশ্যই ভিডিওতে লাইক মাস্ট, এবং অবশ্যই মংলা যাবেন। বাই বাই।